নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। এখন শুরু হয়ে গিয়েছে উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গ্রাম থেকে শহর, শহর থেকে শহরতলি, মণ্ডপে মণ্ডপে দেবীর মূর্তি বসানো হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে আরাধনা। বাঙালির এটি একটি সার্বজনীন উৎসব। এই সার্বজনীন উৎসবের পিছনে রয়েছে এক আকর্ষণীয় পৌরাণিক কাহিনী এবং বাঙালির হাজার বছরের ঐতিহ্য। আচ্ছা, বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে এত উন্মাদনা, এত আয়োজন, আপনার সন্তান কি কোনোদিন প্রশ্ন করেছে যে আসলে এই দুর্গোৎসব কি? কেন মা দুর্গা অসুরকে বধ করছে? আসলে ঘটনা কি? না আপনি নিজে থেকে কোনোদিন তাদেরকে বলেছেন, বলার চেষ্টা করেছেন? কিন্তু এটা যদি আমাদের সন্তানদের বোঝাতে পারি, আমরা যদি ওদের এই উৎসবের প্রেক্ষাপট একটু ছোট থেকেই তাদের সামনে আলোচনা করতে পারি, আমার মনে হয় যে তারা এই আনন্দ উপভোগের পাশাপাশি জীবনে দারুণ একটা শিক্ষা নিয়ে বড় হতে পারবে। আসুন, এডুকেশন মাইন্ডসেটের পক্ষ থেকে আমরা আপনাদের সন্তানদের জন্য বা আমাদের সন্তানদের জন্য এই দুর্গোৎসবের পৌরাণিক ইতিহাসের প্রেক্ষাপট, সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করি। বর্ষার বিদায় এবং শরতের আগমনের সাথে সাথে প্রকৃতি নিজেকে পাল্টাতে থাকে। দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত, পেঁচা তুলোর ভেসে বেড়ানো মেঘ, আর ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে দুলতে থাকে শ্বেত শুভ্র কাশ। হিমপড়া ভরে শিউলির সুবাস ছড়িয়ে পড়ে সর্বত্র। বাঙালি মন নেচে ওঠে জগৎজননীর আগমন বার্তায়। নিবিড় প্রকৃতি পর্যবেক্ষণের সাথে সাথে আমরা এই সর্বশ্রেষ্ঠ বাঙালির সংস্কৃতির উৎসব তাকে ছোটদের উপযুক্ত করে বর্ণনা করতে গিয়ে আমরা এর পৌরাণিক ভিত্তি, এর ঐতিহাসিক ভিত্তিটি আলোচনা করতে পারি। দেবী দুর্গাকে বলা হয় অসুর দলনী। অশুভ শক্তির নাশ করে বাঙালি মানুষে দেবী দুর্গা শুভ শক্তির প্রতীক। পুরাকালে প্রবল পরাক্রমশালী ভয়ঙ্কর মহিষাসুর স্বর্গরাজ্য থেকে দেবতাদের বিতাড়িত করে। অত্যাচারিত দেবতাদের মিলিত শক্তিতে সৃষ্টি হয় দেবী মহামায়ার। যে মহামায়া মহিষাসুরকে বধ করে হন দুর্গতি নাশিনী দেবী দুর্গা মহিষমর্দিনী। শুধু কি পৌরাণিক কাহিনী? এর সাথে জড়িয়ে আছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির এক নিজস্ব ঐতিহ্য। যে ঐতিহ্যের সাথে জড়িয়ে গিয়েছে সার্বজনীন একটি রূপ, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সংযুক্তিকরণ এই উৎসবটিকে করে তুলেছে সার্বজনীন। দুর্গোৎসবের শুরুর ইতিহাসটি প্রায় হাজার বছরের প্রাচীন। 1580 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রথম দুর্গোৎসবের সূচনা করেন। পরবর্তীকালে 1606 খ্রিস্টাব্দে নদিয়া জেলার ভবানন্দ মজুমদার দশভুজা দেবী দুর্গার আরাধনা করেন। তবে 1790 খ্রিস্টাব্দ নাগাদ হুগলি জেলার গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে শুরু করেন দুর্গাপুজো। সম্ভবত তখন থেকেই বারোয়ারি পূজার চল শুরু হয়। বাঙালির দুর্গোৎসবকে বলা হয় সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ শিল্প প্রদর্শনী। নিত্য নূতন ভাবনায় মণ্ডপ তৈরি, দুর্গা প্রতিমা তৈরি, নিত্য নূতন আলোকসজ্জা এই শিল্প প্রদর্শনীটিকে দারুণভাবে মান্যতা দেয়।
কেন বৃহৎ শিল্প প্রদর্শনী? কারণ আমাদের সন্তানদের আমরা বোঝাতেই পারি যে দেখো, নিত্য নূতন প্যান্ডেল, নিত্য নূতন ভাবনার দেবী মূর্তি আর বাহারি আলোকসজ্জা আমাদের অবাক করে, তাই না? দুর্গাপুজো নিছক আনন্দের নয়, যেন এক জীবনের পাঠশালা, এক বৃহৎ সামাজিক অনুষ্ঠান, যেখানে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, গ্রাম শহর মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা যদি আমাদের সন্তানদের এই মেলবন্ধনের বিষয়টি শেখাতে পারি ছোটোর থেকেই, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি, তাহলে আমাদের দুর্গোৎসব এক অসাধারণ জায়গায় পৌঁছতে পারে। এডুকেশন মাইন্ডসেটের পক্ষ থেকে এই উৎসবের মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। নমস্কার।